ভাবে কোনো সাইড দিয়ে যেন দেখা না যায় সেরকমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাটাচ করবো। অ্যাটাচ করে নিলাম। নেওয়ার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি, যে ওই পুরানো যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা এরপর অ্যাটাচ করে নেবো। তো পিছন দিক দিয়ে কাগজটা বেরিয়েছিল একটু সাইড দিয়ে, তো এটা কেটে না দিয়ে, কেটে দিলে ভালো লাগতো না, তাই এটা আঠা দিয়ে এটার সাথে অ্যাটাচ করে দেবো ভালো করে, যাতে এই মানে এই পিছনের এই সাদা অংশটা যেন বেরিয়ে না যায়। তো তারপর চলো তোমাদের কিছু কমেন্টস হচ্ছে যেটা আমি পড়ে নিই। কোয়েল বলেছে, তোমার পার্লারটা কোথায় দিদি? আমার পার্লারটা হচ্ছে ট্যাংরা ঘোষপাড়াতে। বিরাজ স্টেশন নেমে একটুখানি আসলেই হয়ে যায়, মানে বিরাজ স্টেশন নেমে যদি কেউ বলো যে ট্যাংরা ঘোষপাড়া যাবো, যে কেউ নিয়ে চলে আসবে। তো তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাটাচ করে নিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ডের কথা আমি বলছিলাম। তারপর আরেকটা কমেন্ট পড়ি, আশিস ফারহারা ব্লগ বলছে, দিদি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, মোহাম্মদ বিপ্লব, সে বলছে হাই, হ্যালো। তো চলো আমি ব্যাকগ্রাউন্ডটাকে লাগিয়ে নিলাম। তারপর ফটোগুলোকে আমি আমার পছন্দ মতো করে কেটে সাজিয়ে নিলাম, তারপর এটাকে পুরো অ্যাটাচ করে দিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই। আজকে আসি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো সময়। চলো আজকের মতো টাটা। কেমন লাগলো ফ্রেমটা জানিও।